আমাদের দীঘা যাওয়া প্রায় ক্যান্সেলই হয়ে গিয়েছিল। দীঘা যাওয়া আমাদের হতোই না, একটার পর একটা বাধা এসেই চলেছিল। কিন্তু এত কিছুর পরেও আমরা দীঘা গেলাম। চলো তাহলে তোমাদের প্রথম থেকে শেয়ার করি। আমরা এমনি লোকাল বাসে করে যাব ঠিক করেছিলাম। আমাদের বাখরাহাট থেকে 75 ধরে ধর্মতলা গিয়ে ওখান থেকে আবার বাস ধরে দীঘা যাওয়া হবে। তো পারো, রূপা, সুনামি ওরা স্ট্যান্ড থেকেই বাসে উঠে পড়েছিল। আমি আর পূজা বিবিরহাট থেকে উঠেছি। আর গাইজ, বাসে উঠে এরা যা শুরু করেছিল। নেহাত ওই বাসের লোকজনগুলো ভালো ছিল, তাই আমাদেরকে লাথি মেরে বাস থেকে নামিয়ে দেয়নি। ধর্মতলা পৌঁছাতে আমাদের রাত 8টা বেজেছিল। তারপর আবারও একটা কাণ্ড ঘটে গেল। জোর কদমে বৃষ্টি চালু হয়ে গিয়েছে। এই কি করছো? এই কি করছিস? ভিজছি গাইস। গাইস ওনাদের ঘটি উল্টে গেছে। এদিকে এখন কেন বৃষ্টি শুরু হয়েছে এখন, ঠিক আছে? এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা হচ্ছে। আমাদের ঘটি উল্টে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। ঘটি উল্টে গেছে গো। তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো? কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমরা দীঘার বাসের টিকিট কাটতে গিয়ে আর এক মুশকিল, নন এসি বাস নেই। যেহেতু আমার ছোট বেবি, ওই জন্য আমরা নন এসি চাইছিলাম। পুরো টিকিট কাউন্টার ঘুরে অ্যাট লাস্ট এসি বাসই নিতে হলো। 6, 7, 8, 9, 10। আর যেহেতু আমরা 8টার মধ্যে ধর্মতলা চলে এসেছিলাম, তো 9টার সময় একটা বাস ছিল যেন দীঘার। কিন্তু আমাদের হোটেল বুক ছিল সকাল 9টায়, তাই আমরা রাত 11টায় যে বাসটা ছাড়বে ওটাই নিয়েছিলাম। যেহেতু টাইম পাস তো করতেই হবে, তাই না? তাই বাস ছাড়ার আগে কিছু খাবারও কিনে নেওয়া হলো। তবে একটা ব্যাপার মাথায় ঢুকলো না যে নন এসি বাস নেই কেন। যাই হোক, আমরা তো বাসে উঠতে না উঠতেই পারো আর সুনামি নাচ শুরু করে দিয়েছে। আর এমনিতেই রূপা একটু ইয়ার্কি কম বোঝে গাইস, তার উপর আবার এরা ওর সাথেই মালতী মাসে ডান্স করছে, ভাবা যায়? নাও, এবার হলো তো? আমার কাছে মালতী মাছ মনে হচ্ছে। এক মাস ধরে দীঘার প্ল্যান করে করে অবশেষে দীঘার প্ল্যান সাকসেসফুল। মাঝখানে যে কতবার ক্যান্সেল হয়েছে তার ঠিক নেই। কোটি দেখিয়ে দেবো মনে আছে। ফাইনালি আমাদের দীঘা যাওয়া সাকসেসফুল। যাই হোক, তারপর আমরা 3জন বাড়ি থেকে আজকের রাতের খাবারটা নিয়ে এসেছিলাম। ওইটাই এখন সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি। কি হচ্ছে এখানে? যুদ্ধ চলছে, আমরা এখন সেই যুদ্ধটা জয় করছি। দেখি আস্তে আস্তে জয়ের পথে এগোচ্ছি। মনা আমাকে দেখে লজ্জা পায়, একটু হাতটা কাট করে যেন পড়ে যায়। মুখটা দেখা যায় না, কি না ঠিক আছে? সবাই তো বলো এইটা ঘুরু যাব 22 থেকে। আর আবার কি গন্ডগোল? টুকি টুকি টপা মিমিদের বলেছো? বলে আমার দুটো দাঁত উঠেছে। ও দাঁত আমি আগে দেখে নিয়েছি, ও যে হাসছিল তাই দাঁত এখন দেখ। আর গাইস, বাসে যে পরিমাণ ভয়ে ভয়ে গেছি সে আর তোমাদের কি বলবো। মনে হচ্ছিল দীঘা যাওয়ার আগে আমরা শ্মশান ঘাটে চলে যাব। বাসটা বারবার রাস্তার কোণে চলে যাচ্ছিল জানো। আমি আর পূজা তো ভয়ে ঘুমাইনি সারা রাত, কিন্তু রূপা আর ওরা দুজন ভালোই ঘুমিয়েছে। বেশি তো ঘুমিয়েছে রূপা। সব থেকে বেশি কে ঘুমিয়েছে? পারো। রূপা তো এনি টাইম ঘুমাচ্ছে। যাক বাবা, অবশেষে বাস থেকে নেমেছি। উফ, ধরে প্রাণ এলো। আর রূপা নামতে না নামতেই আমাদের হারিয়ে ফেলেছে গাইস, সে আর এক কাণ্ড। তারপর আমরা চলে এসেছি হোটেলের সামনে। ঘড়িতে তখন 4:30 বাজে। যেহেতু আমাদের রুমে 9টার সময় ঢোকার কথা, সেই অনুযায়ী আমরা অনেকটাই আগে চলে এসেছি। তাও হোটেলের মালিককে বলতে আমাদের তখনই রুম দিয়ে দিয়েছিল। তো ভালোই হয়েছে, এসে রেস্টও নিতে পেরেছি। আর
পূজা তো প্রথম ভয়ে যেতেই চাইছিল না, আমরা সকলে মিলে বললাম যে একবার মালিকটাকে বলে দেয় যদি ঢোকায়। তো সত্যি কথা বলতে কোনো প্রবলেমই হয়নি, উনি ঢুকিয়ে নিয়েছিল। আমাকে একটু নাম কর, ভালো রুম বুক করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব খুশি। আমার জাহাজ বাড়ি সামনে আছে একদম, সাথে ডলফিনও আছে। ওই যে সমুদ্র, ওই যে বড় একটা রাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বাস বুকিং করা যায়। যাই হোক, খুব তাড়াতাড়ি দীঘা ব্লগের এক এক পার্ট আসছে। গাইস, পেজটাকে ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো।